আজকে হচ্ছে 16ই জুন। 16ই জুন আজকে মঙ্গলবার। তো আজকে ট্রেড সেট আপ শুরু করছি। তার আগে দেখি গতকালকে কি সেট আপ হয়েছিল আমাদের। গতকালকে এখানে আমাদের একটা সেট আপ হয়েছিল, ঠিক আছে। এটা সকাল 7টার দিকে একটা সেট আপ হয়েছিল। এই সময় আমি অনলাইনে ছিলাম না। এখানে একটা সেট আপ হয়েছিল, খুব ভালো একটা মুভ আসছে এখানে। 1:10 কাছাকাছি একটা মুভ আসছে এখানে। এরপরে এরপরে এখানে একটা দুর্বল সেটআপ, দুর্বল অর্ডার ব্লক। এখানে একটা দুর্বল অর্ডার ব্লক, এখানে 15 মিনিটের অর্ডার ব্লকও আছে। 15 মিনিটের অর্ডার ব্লকও আছে এখানে। এই যে ডিসপ্লেসমেন্ট বা এফবিজি। এখানেও একটা সেটআপ হয়েছিল। এই সেটআপটা হয়েছিল হচ্ছে দুপুর আপনার 1টার দিকে, 12টা মানে 1টার আগে আর কি। 1টার আগে এখানে অনেকক্ষণ স্টে করার পর একটা ভালো মুভ আসে। ঠিক আছে? এই ২টা সেটআপই গতকালকে হয়েছিল। যাই হোক, আমি একটা সেটআপও ট্রেড নেই নেই, কারণ এখানে আমার কাছে ক্লিয়ার সেটআপ মনে হয় নাই। আমার কাছে ভালো লাগে না এই সেটআপগুলো। তো এরপরে সারাদিন গোল্ড কালকে বুলিশের মতো ছিল, বুলিশ স্ট্রাকচারে ছিল। রাত ৮টার দিকে এখানে গিয়ে টপ তৈরি করে, ডবল বটমের মতো তৈরি করে এবং এখানে লিকুইডিটি নেয়। লিকুইডিটি নেওয়ার পরেই মূলত ডাউনফল আসে ডাউনফল আসে এবং চক বা এমএমএস যেটাই বলেন না কেন, এখানে এটা ক্রিয়েট করে। এখানে অলরেডি কিন্তু ক্যারেক্টার শিফট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা মোটামুটি শর্ট টাইমের জন্য বেয়ারিশ হয়ে যাব, বেয়ারিশ চিন্তা ভাবনা করব। তো এটা হচ্ছে রাত 11:30টার দিকে এটা ব্রেক করে নতুন লো তৈরি করে। এর আগের লোয়ার লোকে এর আগে হায়ার লোকে করে ব্রেক করে নতুন লো তৈরি করে এবং এখন সাইডওয়েজ হয়ে আছে। আজকে যদি টোকিও সেশন 6টা বাজে ওপেন করে, 6টা বাজে ওপেন হওয়ার পরে একটু বেয়ারিশ হয়। বেয়ারিশ হওয়ার পরে আবার একটু মুভ দিয়ে এই জোনের লিকুইডিটি নেয় 7টার দিকে। 7টার একটা ক্যান্ডেল, 7টার। এরপরে এখন স্লোলি বেয়ারিশ হয়ে সাইডওয়েজের মতো হয়ে আছে। তো আমাদের আজকে ট্রেডিং জোন হচ্ছে এখানে। এই লাল থেকে শুরু করে এই লাল রেখা, এই লাল লাইন, এই এরিয়ার মধ্যে হচ্ছে আমাদের ট্রেডিং জোন। ট্রেডিং জোনের মধ্যে আমরা ট্রেড করব। যদি এটাকে ব্রেক করে তাহলে আমরা বুঝবো যে গোল্ড মোটামুটি ভালোই আবার বেয়ারিশ হতে যাচ্ছে। আর যদি এটাকে ব্রেক করে নতুন হাই তৈরি করে তাহলে বুঝবো যে গোল্ড যে বুলিশ মুভমেন্ট দেখাচ্ছিল সেটা কন্টিনিউ করছে। হ্যাঁ, তো এই হলো আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে। এখন আমরা একটু বড় টাইম ফ্রেমটা দেখব, যদিও বড় টাইম ফ্রেম আমাদের দেখা আছে আগে থেকেই। হুম, আগে থেকে দেখা আছে। এটা একটা ক্যান্ডেল, এখানে ইএমআই থেকে রিজেকশন পেয়ে বড় একটা উইক দিয়ে গতকালকের ডে ক্যান্ডেলটা ক্লোজ করেছে। এই 2টা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল। হুম, তার মানে এখানে ক্যান্ডেল শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। বডির থেকে উইক বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, ইএম এর মাঝখানে অবস্থান করছে। এই ধরনের ক্যান্ডেল কিন্তু আমরা এখানেও দেখেছিলাম। বেয়ারিশের পরে 2টা গ্রিন ক্যান্ডেল, বড় উইক দিয়ে আবার ডাউনফল কন্টিনিউ করেছে। তো এখানেও আমরা এটা দেখতে পারি। আমরা এখনো লং টাইমে অর্থাৎ ডে টাইম ফ্রেমে এখনো বেয়ারিশ। আর হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে ইএম এর উপরে অবস্থান করছে, ইএমএ তে সাপোর্ট নিয়েছে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জোনের কিন্তু লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। এই এরিয়ার যত লিকুইডিটি ছিল এই ক্যান্ডেলের মধ্য দিয়ে কিন্তু সব লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। নেওয়া হওয়ার পরে কিন্তু রিজেকশন পাচ্ছে। 1 আওয়ারেও সেম, 1 আওয়ারেও সেম, যে এই জোনের যত লিকুইডিটি আছে সব লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। এখন সে বেয়ারিশ নেস দেখাচ্ছে। ইএমআই ক্রস ওভার হয়ে যাচ্ছে। ইএমআই 9 ইএমএ 15 ইএমএ কে ক্রস করে নিচে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক কি হয় এখানে। 1 ঘন্টাতেও বেয়ারিশনেস দেখাচ্ছে। 30 মিনিটেও সেম।
30 মিনিটেও সেম। এরপরে আমরা দেখি 15 মিনিটে তো বললামই 15 মিনিটে ক্যারেক্টার শিফট করেছে। এখন আমরা সেল অপরচুনিটি খুঁজবো। যদি সেল অপরচুনিটি পাই তাহলে আমরা সেল নিব। আচ্ছা দেখি সেল অপরচুনিটি খোঁজার আগে আমরা দেখি কোনো অর্ডার ব্লক কি তৈরি হয়েছে? একটা অর্ডার ব্লক এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখি যদিও মার্কেট এতটুকু পর্যন্ত যাওয়াটা পসিবল না। যদি সত্যি বেয়ারিশ হয় মার্কেট অতটুকু পর্যন্ত যাওয়াটা আমার কাছে পসিবল লাগছে না। এরপরেও যদি এখানে যায় তাহলে আমরা একটা সেল প্ল্যান করতে পারি। আর হচ্ছে আর কোথায় আছে? রিসেন্ট 15 মিনিটে এখানে আর কোথাও আমি দেখতে পাচ্ছি না অর্ডার ব্লক। সুইটেবল কোনো অর্ডার ব্লক আমি দেখতে পাচ্ছি না। 5 মিনিটের কি অবস্থা দেখি। 5 মিনিটে অর্ডার ব্লক 5 মিনিটে অর্ডার ব্লক। এখানে কি একটা অর্ডার ব্লক ছিল? যাই হোক 5 মিনিটেও আমি তেমন কোনো ভালো ক্লিয়ার অর্ডার ব্লক পাচ্ছি না। অনেকগুলোই আছে অর্ডার ব্লক। ধরলে অনেকগুলোকে অর্ডার ব্লক ধরা যায়। যাই হোক আমাদেরকে আজকেও মার্কেট ভালোভাবে অবজার্ভ করতে হবে। ক্লিয়ার সেটআপের জন্য অপেক্ষা করতে হবে। মার্কেট মনে হচ্ছে ইনডিসিশনাল মোমেন্টে আছে। মার্কেট কি করবে বুঝতে পারতেছে না। এমন একটা জোনে আছে মার্কেট মাঝখানে আছে। মার্কেট মাঝখানে আছে। এখান থেকে বুলিশ হইতে পারে, এখান থেকে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। এমন একটা হেজিটেড মোমেন্টে আছে। এখান থেকে ট্রেড করা খুব কঠিন। এখান থেকে ট্রেড করলে ট্রেড সাকসেস হওয়ার পসিবিলিটিও অনেক কম। ডিএক্সওয়াইটা যদি আমরা দেখি, ডিএক্সওয়াই গতকাল সপ্তাহ শুরুতেই খুব গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছিল বেয়ারিশ। এরপরে সারাদিন বেয়ারিশ ছিল। হ্যাঁ, সকালটা পুরোটাই দুপুর পর্যন্ত সারাক্ষণই বেয়ারিশ ছিল। এরপরে সাইডওয়েজ হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত, নিউ ইয়র্ক সেশন পর্যন্ত। নিউ ইয়র্ক সেশনের পরে একটু বুলিশনেস দেখায় স্লোলি বুলিশনেস দেখায় 450 থেকে 700 অর্থাৎ প্রায় 250 পয়েন্টের একটা মুভ দেয় কিন্তু খুব স্লোলি। এখনো বুলিশের মতোই হওয়ার চেষ্টা করছে, বুলিশই দেখাচ্ছে। তার মানে ডিএক্সওয়াই যদি বুলিশ হতে থাকে গোল্ড বেয়ারিশ কন্টিনিউ করবে। দেখা যাক কি হয়। আমরা আজকে 2টা পর্যন্ত সেটআপে থাকবো। যদি কোনো ট্রেড পাই আমরা ট্রেড করব এবং সেই ট্রেড রেকর্ড করব, লাইভ এক্সপ্লেইন করব ট্রেড আমরা কিভাবে নিলাম বা ট্রেড চলাকালীন আমাদের সাইকোলজি কি থাকে সবকিছুই আমরা রেকর্ড করব ইনশাল্লাহ। 2টার পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করি এর মধ্যে ক্লিয়ার ভালো সেটআপ পাবো।